কত হাত? মায়েরা ভালো করে ধান দেন। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথায় কাছিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইঁতের মতো শক্ত না? কচ্ছপ ব্রাহ্মণ, হাত জোরে করে বলবো, কচ্ছপকে কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। মারা মানে কচ্ছপকে ঘরে রেখে পুজো করবেন, আপনার বাড়িতে সচ্ছলতা ভাব থাকবে, অভাব বলতে কিছু থাকবে না। এমসে বলো রাধে রাধে। যদি ছেলে চাকরি না পায়, মেয়ে চাকরি না পায়, চাকরির জন্য বজরংবলী হনুমানজির মূর্তি কিনবেন। হনুমানজির মূর্তির কিনে মেটে সিঁদুর, যেগুলো বিয়ের সময় দেওয়া হয় স্মৃতিতে গো, সেই গা ঘি দিয়ে, মেটে সিঁদুর দিয়ে, গা ঘি দিয়ে গুলে শনিবার মঙ্গলবার হনুমানজির কপালে এবং চরণে লাগিয়ে দেবেন। 3 মাসের মধ্যে যে কোনো না যে কোনো কাজ আপনি পেয়ে যাবেন। প্রেম সে বলো। আরো তত্ত্ব আছে, যেখানে জগন্নাথের ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বালে ভোগ রন্ধন হয়ে যায়। জগন্নাথ 7 দিনের জন্য মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে ভালো করে তত্ত্ব, প্রথমেই তত্ত্ব কথা। আচ্ছা, নবদ্বীপ সবাই গেছেন তো? গেছো তো? নবদ্বীপ মানে কটা দ্বীপ? 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপে ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, গদ্রবদ্বীপ, মাদ্রবদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। এবার শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা চলে যান। কি মাস? আরে শ্রীকৃষ্ণের আবির্ভাব, জন্মের কথা বললে হয়তো বুঝবে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ অষ্টমী, জন্মাষ্টমী গো, অষ্টমী তিথি। আর কি কি বাকি তত্ত্বগুলো শুনি নিন। রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে, রবির ঘনায় বুধের দে কান্নে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। প্রথমে তত্ত্বকথা, যে বছর আষাঢ় মাস মলমাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ 3টে পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। তাহলে কি কি বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে নিম গাছকে কোথায় পাওয়া যায় মা? নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছের তলায় পুজো হবে। আর 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। পুজো যেই হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম হলো গদ্র, বাবার নাম হলো কশ্যপমণি। 3টে নিম গাছের তলায় যেই পুজো হয়ে গেল, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কোঠা, রূপার কোঠা, লোহার কোঠা, দাঁত দিয়ে গাছ 3টিকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে বাবা। সবারই কাঁধে কাঁধে 3টে গাছ আসবে। 3টে গাছকে আনার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি মা? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো, চক্র, জগন্নাথ, পদ্ম, সুভদ্রা, নাঙর, দাদা বলরাম। এবার নবকলে মূর্তি তো তৈরি হয়ে গেল, নবকলে এবার কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি।
তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইনই কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্না যে বয়সে বৃদ্ধ, খোঁজা হবে বৃদ্ধ, সব থেকে বয়স কার বেশি, সেটি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না, পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় আছে। দ্বিতীয় তত্ত্বটা কি? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ। ভগবানের সঙ্গে ভগবানের কথোপকথন, গৌরহরি জগন্নাথের কাছে গেছে, বলছে ও জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? তেতা যুগে যখন আস্তে আস্তে তেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল মা, সীতার বাবার নাম কি? হ্যাঁ, সীতার বাবার নাম জনকটা তো পদবী, পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, নামটা পবিত্র, সেরকম জনকটা পদবী, নামটা কি? শিরাধ্বজ জনক। কি বললাম? সীতার বাবার নাম হলো শিরাধ্বজ জনক। আর আমার গৌরহরি জগন্নাথকে বলছে তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? তেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সহযোগিতা নিয়েছিল সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তো আমাকে আমি কিষ্কিন্ধা রাজা করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা? সুগ্রীবের দাদা বালি। তুমি 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব। তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে, বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ ধরে জড়িয়ে ধরে বলছো, প্রভু আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি, তুমি ভগবান হয়ে কেন এমন করলে? আমি কাকে পিতা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো? অঙ্গদ তোর পিতাকে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাজু। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতেই আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগলীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিকের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি টানা মিলেছে। পাখি মনে করে যে এই কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো। ভগবানের দেহটা জলে পড়ে গেল, জলে ভাসতে 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 দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্মকাষ্ঠ। কি নাম? দারুম ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম হলো দারুম ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ বলরাম সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। প্রেম সে বলো। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে 2 বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে একটু ভজন গান করে লীলার ভেতরে যাব। কোন ভক্ত কাঠটাকে নিল?
সবাই মিলে প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো প্রেম সে বলো রাধে রাধে জয় হো রাধে 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 রাধে। রাধে সবাই মিলে দুবাউ তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে একটু ভজন গান করবো। সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ। মায়েরা তালে তালে মিলিয়ে ও মিঠি রস সে ভরলি রাধে 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 মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিক পানি লাগে মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জিক পানি লাগে রাধা কি গরি গরি যমুনা করি রাধা কি জয় হোক। গরি যমুনা করি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে আমি হাত তুলে দিতে বললাম। প্রতি বছর হাত তুলে দেবে নাকি যে না হাত তুলে দেবে, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল রাধে রাধে। আস্তে আস্তে এক কথাটা শুনুন, বিমলা কমলা দুজন দুজনের সই। মায়েরা মন দিয়ে শুনুন, যারা হাত তুলে দিচ্ছে না তারা একটু ভালো করে শোনো। তা বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে হাতি বলে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক না সুতো, না রং বেরঙের সুতো। অনেকবার নীল থাকে রং বেরঙের। তা বিমলা একদিন সন্ধ্যার সময় গেছে, সন্ধ্যার সময় গিয়ে কমলাকে বলছে কোথায় গেলি রে সই? আয় বস আমি মন্দিরে আছি রে আরে মন্দিরে কি করছিস? একটু পূজার ওইদিকে হ্যাঁ, ভজন। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর প্যান্ডেল। আমার দুটো চুরি করে বগলের ভেতরে কে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে, বল রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ সোনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ হ্যাঁ, হাত তুলে তো সুতোর বান্ডিলি পড়ে যাবে। হ্যাঁ। হরে কৃষ্ণ। তা কি করে যাও? এই চ চ চ চ টানতে টানতে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল, রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি ভাই আপনার মতো দিচ্ছে, এই আপনার মতো দিচ্ছে, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তুলছে না, যখন তুলছে না কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। রাধে রাধে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। যতক্ষণ আসনে বসে আছো সব কিছু ত্যাগ করে ভগবানের কাছে আত্মসমর্পণ করো। সবাই মিলে 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি अरे वृंदावन से বৃন্দাবন সে वृंदावन से বৃন্দাবন সে वृंदावन से तुम जायो वर्षान केसरी। বৃন্দাবন সে हरि बोल, हरि बोल, हरि बोल। ছড়ি বৃন্দাবন সে তোমা চলো বারসানা কি ছড়ি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিক পানি লাগে মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন পারো পারো যমুনা জিক পানি লাগে प्रेम से बोलो রাধে রাধে
কোন ভক্ত কারটাকে নিয়ে এলো মা? ভক্তটাকে ইন্দ্র দমন নামে রাজা। অবন্তীন ঘোরে ইন্দ্রদুগ্ন ইন্দ্রদুগ্ন নামে রাজা। অবন্তী নগরে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা। অবন্তী নগরে আছে। রাজার নাম হলো ইন্দ্রদম্ন। জয়নিতাই জয়নিতাই একটু আপনাদের সামনে নামে রাজা। অবন্তী নগরে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা। অবন্তী নগরে ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করেন রাজা। ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করেন রাজা। ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিলা একাকী করেন ভজন নয়ন মোদিয়া। শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করেন ভজন নয়ন মোদিয়া। ওদের নয়নে ধারা বিরাম নাই রে, ধারার বিরাম নাই রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধারা ভেসে যায় রে। ধারার বিরাম নাই রে। হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই রে। রাধে দয়া করো বলে নয়ন ধারার বিরাম নাই রে। আরে হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই রে। হরি 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 বলে নয়ন ধারার বিরাম বলে নয়ন ধারা বিরাম নাই রে। একাকী কাঁদেন শ্রীরাম রাজা ইন্দ্রদম্ন 1 মাস হয়ে গেল রাজার সিংহাসনে বসে না। 1 মাস। যে রাজার সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? কি গো মা, মানবে? ইন্দ্রদম্নের স্ত্রী রানী ক্ষমা করবেন, আমাদের
এই চাররা গ্রামের গ্রামবাসী মাননীয় অশোক মাঝি মহাশয় ওনার গানে মুগ্ধ হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। কিন্তু আমার কাছে একটাই অনুরোধ, এই প্রভুকে আমরা 4 বছর আগে আমরা বুক করেছিলাম, তাই এনাকে পেলাম। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আছে মায়েদের উদ্দেশ্যে বলি, একটু মন দিয়ে শুনবেন। বাবাদের উদ্দেশ্যে বলছি, আমি ব্রাহ্মণের ছেলে, ভিক্ষে করার অভ্যাস আমার আছে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ব্রাহ্মণ মানে লোভী জাত। আমি ব্রাহ্মণ, আমি লোভী। এই টাকা দেখলে না, ক টাকা দিচ্ছে সেই দিকে চোখ পড়ে যায়। বাস্তব কথা বলছি মা। তো যতক্ষণ কীর্তন চলবে, এই টাকা লোভ বড় লোভ মা, খারাপ লোভ। মানে আমি যে লীলাটা প্রকাশ করতে চাইছি সেই দিকে মনোযোগ না গিয়ে টাকার দিকে মনোযোগ চলে যাবে। তো যতক্ষণ কীর্তন করব ততক্ষণ টাকা দিয়ে কেউ প্রণাম করতে আসবেন না। কীর্তন হয়ে যাবার পর আঁচলটা পাতবো, যার যত টাকা আছে দেবেন, আমি নিয়ে ঘর চলে যাব। হরি হরি বল। কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত টাকা দিতে আসবেন না। মনে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থী, হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা নিয়েছি এই কথাটা বলার জন্য, কারণ নিজের একটু অসুবিধে হয় এটা, সেই জন্য আমি বলে দিলাম। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে রাজা ইন্দ্রদ্যুম্ন 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী নাম হলো গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে তাহলে ধনুরত্ন পাবো, রাস ঐশ্বর্য পাবো, হীরা জহরত মানিমানিক কিছু পাবো, আমাকে রানী বলে কেউ সম্মান করবে? করবে না। তাহলে যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা স্বামী দিকে বলে, বলে না? সবাই বলে। আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না? জানিস হ্যাঁ, বিয়ে বার্ষিকীর তো একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই, স্বামী নিন্দা শুনতে নেই। আমার স্বামীকে মিথ্যা কথা বলবো, কি মিথ্যা কথা বলবো? যাতে সিংহাসনে বসে। মিথ্যা কথাটা বলবো, স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যা যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে। বলবে না গুন্ডিসা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে। দেখি না মিথ্যা কথাটা বলে কাজ হয় কিনা। এই যে শুনছ, সব সময় হরি হরি করে যাচ্ছ, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজা দুঃখ হয় তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না 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 না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি 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 বল। হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি গো হো হো। হরি বলো, হরি বলো, হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্ত্রী হয়ে হরি হরি করো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি?
সহধর্মিনী, সহধর্মিনী মানে কি? স্বার্থপরত নয়, স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথ অনুসরণ করে সহধর্মিনী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে, স্বামীরা যদি পূর্ব দিকে যায় স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। এই যে তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি ভজন করবে, হরি হরি বলবে, হরি ভজন করবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। কে কথাটা বললো মা? রানী গুন্ডিচা। কাকে বলছে? স্বামীকে। আগামী কাল থেকে সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব। আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি যদি সিংহাসনে বসি আমি তোমার চরণ ছাড়া হয়ে যাব। তুমি আমাকে সিংহাসনে বসিও না ঠাকুর। আমি তোমাকে ডাকবো কখন? আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকবো কখন? আমি ভুলে যাব। আমি কার সঙ্গ করলাম? আমি কার সঙ্গ করছি? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সহতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই আশা তেরি আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা তেরি সঙ্গ করে মিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সহতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি 6টি বলদ গো, একটা জমি 6টি বলদ, সরণীপুর তবু জমি আমার নাহি হলো। রাজা যখন আসে, রাজা যখন একান্ত মনে কাঁদছে, স্বয়ং ভগবান মা একটি বালকের বেশ ধরল। স্বয়ং ভগবান বালকের বেশ ধরে রাজা সিংহাসনে পিছনে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কে? কই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে? ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না।
ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমার প্রভু আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে হরি হরি পেয়েছি সাধের মানব জন, লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদ ধুলি, আমরা যাব বোধের কুলি কুলি, মাগব বোঝের পদ ধুলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মনি জনের মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনের মন ঘরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। প্রেম সে বলো। রাধে রাধে। রাধে যখনই বালককে ধরতে গেছে, ধরতে পারলো না। কে এসেছিল, কার পাশে শুনলাম, কান উপরে ধরে শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। রানী কি বলেছে, সিংহাসনে বসতে হবে, আর বইদের কথা না শুনলে অশান্তি পারবে, তবু কমবে না। তাই রাজা ইন্দ্রদন্য স্নান টান করে সিংহাসনে বসবে বলে, হ্যাঁ, গলায় রত্নহার, রাজমুকুট, রাজ পোশাক, যেই সিংহাসনে বসতে যাবে, এখনো বসেনি, যেই বসতে যাবে সেই বালক আবার এসেছে। রাজামশাই, কে? ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস? কি নাম তো? রাজামশাই, আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? নুপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছি, ছেলেটা জানলো কি করে? হ্যাঁ, গতকাল রাত্রিতে বাঁশি নুপুরের ধ্বনি, তাকে ধরতে গেছি, এই ছেলেটা জানলো কি করে? রাজামশাই, কি
গতকাল রাত্রেই তো আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে এসেছিল? তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। তোমার হরি হরি বল। ঠাকুর নীল মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না। গোপন মজিত হারে এই মতো ধাম, গোপন মজিত হলে এই মতো ধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো, যমুনা রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাম নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করে। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আমার নীলমাধব কোথায় আছে আমি জানি না, কি করি সন্ধান করব, কি করি সন্ধান করে নীলমাধব দেখে যে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করব, সন্ধান পেলে তো করব। তা সন্ধান পাবার লাগি সে ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করে বলছে, কে আছো, কোথায় আছো, বলে দাও আমার নীলমাধব কোথায় আছে। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজ্যের অমঙ্গল প্রজাদের অমঙ্গল কারা বলল? রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণরা। আগেই বলেছি ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, আমিও লোভী বটে। হরি বল, হরি বল। ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থেকে কটা সুতো দিয়ে পইতে মা? কটা? 9টা। 9টা সূত্র কি কি না? হয়ে গেল। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়ক। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। 9টা সূত্র। হরে কৃষ্ণ। রাজা দেখবেন মা, যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষও ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? কেন ধুলায় গড়াগড়ি দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন। ভানু ওই জন্য দেখবেন বৈষ্ণব, ওই জন্য লেখা আছে ধুলামাক, যারা যারা জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী ভক্ত তারা কি করে? হরিনাম যজ্ঞ যেখানে হয় সেখানে ধুলামাক মাখরে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলাই আগে অঙ্গে। মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ওরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পাদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলাই আগে অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। ওরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলাই অঙ্গে মাখো। মাখো রে, এই তো বোঝের ধোলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলাই অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাজা যখন গড়াগড়ি খাচ্ছে মা, রাজ্যে রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ, তারা চিৎকার করে বলছে অমঙ্গল হয়ে গেছে। রানী গুন্ডিচা কথাটা শ্রবণ করে 100 জন ব্রাহ্মণদের চরণে পণিপাত। পণিপাত মানে মা প্রণাম। ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাতটাকে উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। অতএব প্রণাম করতে গেলে হাত দুটোকে উল্টে দিতে হবে, উল্টে দিতে হবে।
কবর দেওয়া বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। কথাটা কে বললো? রাজা ইন্দ্রদ্যুম্ন। আমি কেন ধুলায় ঘরে ঘড়ি খাচ্ছি, কই আপনারা একবার প্রশ্ন করলেন না? শোনেন, আমার নীলমাধব কার বাড়িতে আছে এই সন্ধানটা যদি এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাপাচ্ছে, 2 লক্ষ করে সোনা পাবে। বলে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে, রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আর কোনোদিনও আপনাকে আর দেখাবো না। তাহলে বিদ্যাপতির কথাটা কি বললো? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে? তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের সন্ধান, নীলমাধবের সন্ধানে। আচ্ছা বলুন তো, ভগবানের বিচার আছে না নেই? মায়েরা কি বলেন? আছে? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। আমাকে এক জায়গায় আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। কত বড়! আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে? আচ্ছা আছে, নেই? ভগবানের বিচার নেই কেন বললে? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি বলছি আম গাছ অনেক বড়, ফলটা কত কত বড়? আমি বলছি আম গাছ বড়, ফল ছোট ছোট। হ্যাঁ আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তা ফলটা কত? মাতালে হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে, দাদা ভগবানের বিচার আছে। কি করে? না একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপর এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত, আর আমটা যে জায়গায় পড়েছে হরিবোল হয়ে যেত। তাহলে ভগবানের বিচার আছে না নেই? রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, হরি 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 রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের। ও গো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, হরি হরি বলি শুভ যাত্রা হইল, চলে যায় নীলমাধবে হে
পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া সন্ধান মেলে না, সন্ধান মেলে না সন্ধান মেলে না, সন্ধান মেলে না কি করে মিলবে? আরে সন্ধান দিয়ে দিল তো রাজার কাছে 2 লক্ষ সোনা নিয়ে নেবে না, হ্যাঁ কি না? তাহলে আমার মন্দির হবে কি করে? রাজার কাছে যদি 2 লক্ষ করে সোনা নিয়ে নেয় 100 জন ব্রাহ্মণ, 100 গুণিত 2, তাহলে কত লক্ষ সোনা যাবে? তাহলে আমার মন্দির হবে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। কথাটা কে বলছে? নীলমাধব। তাদের বলছে 100 জন ব্রাহ্মণদের। 100 জন ব্রাহ্মণকে ফেরাচ্ছে কি করে? আকাশের বজ্রবিদ্যুৎ। আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি। একশো জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে আমরা পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছে, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করব। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো, 100 জন ব্রাহ্মণ নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে গেছিলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ। নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি তো ফিরে আসেনি। বিদ্যাপতি কোথায়? ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো মাধবের ঘরে সন্ধানে লাগে যে শান্তারে ঘরে, মাধবের সন্ধান লাগি দে শান্তারে ঘরে, মাধবের সন্ধানে লাগিতে শান্তারে ঘরে দেখো গো মাধবে দেখা দেখা মাধবে দেখা দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে আমার জঙ্গলে চলে গেছে। এই জঙ্গলে জন্তুর পেটে চলে যাব? নীলমাধবের সন্ধান হবে না? আর জঙ্গলে যখনই পৌঁছতে দেখতে পাচ্ছে একটা লতা পাতা দিয়ে পণ্য কুটি, আর সেই কুটি থেকে রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মন্ত্র বলেন, মন্ত্র শিখিয়ে দিচ্ছি। সব প্রজ্বলিত দীপং নম বৃন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ,
আর একটা মন্ত্র শিখে দিচ্ছি। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন মারাত্মক রোগ আসবে না, 100% গ্যারেন্টি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। মনে থাকবে? হ্যাঁ, আরেকবার বলে দিই।